শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু আজকের প্রেক্ষাপটে আজকে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে এবং অপুষ্টিতে ভুগছে, খাদ্যে অপুষ্টিতে ভুগে শিশু। গতকাল মার্কিন সাম্রাজ্যবাদ আক্রমণ করেছে। ইরান আক্রমণের মধ্যে দিয়ে সংগ্রামী বন্ধুরা, আপনারা তারা একটি স্কুলে হামলা করেছে, অনেক শিশু নিহত হয়েছে। শুধু তাই নয়, এই মার্কিন ট্রাম্প ভেনেজুয়েলার মতো একটি তারা অস্ত্র যোগান দিচ্ছে। তাদের কাজ হচ্ছে যে জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকটের বেড়া জালে আমরা বাংলাদেশ ওপর ভেনেজুয়েলা থেকে তেল সম্পদ লুটে নিয়ে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্ট গড়ে তুলি, সাম্রাজ্যবাদ বিরোধী ফ্রন্ট গড়ে তুলি। করায়ত্ত করতে চাচ্ছে, আমাদের সম্পদকে করায়ত্ত করতে চাচ্ছে। তাই আসুন আমরা শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে আক্ষরিক করতেই গণতান্ত্রিক যাত্রার রূপ দেওয়ার লক্ষ্যে তারা একটি স্কুলে হামলা করেছে, অনেক শিশু নিহত হয়েছে। শুধু তাই নয়, সংগ্রামী বন্ধুরা, আপনারা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির অন্যতম শুরু হয়েছে সেই গণতান্ত্রিক যাত্রাকে আক্ষরিক করতেই গণতান্ত্রিক যাত্রার বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের কাছে আমাদের আহ্বান, আসুন আমরা ওই মার্কিন সাম্রাজ্যবাদের সেই গণতন্ত্রের মুখোশকে খুলে ফেলি। তার মানবতা বিরোধী এই অপরাধের বিরুদ্ধে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে আমরা তার বিচারের দাবি করি। জাতিসংঘের কাছে আমাদের আহ্বান, এই ট্রাম্পের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হোক, তার বিচার করা হোক, শাস্তি দেওয়া হোক। এবং সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান, বাংলাদেশও মার্কিন সাম্রাজ্যবাদ আজকে থাবা বিস্তার করে চলেছে। আমি আপনার দিকে গোলাপ ছড়বো, এটা হতে পারে না। ইরান ঠিক কাজ করেছে, গোটা মধ্যপ্রাচ্য জ্বলে উঠেছে। কিন্তু এই হামলাটা মধ্যপ্রাচ্যে নয়, এই মিসাইল একটি অন্তত আমেরিকার ভূখণ্ডে পাঠানো উচিত। আমেরিকাকে, ওয়াশিংটনকে, ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া উচিত তারাও নিরাপদ নয়। অন্যর ভূখণ্ড আকাশ সীমা ব্যবহার করে যখন যেখানে খুশি সে যুদ্ধ করবে, তার মনে হবে সে আমার দেশের প্রধানমন্ত্রী করে রাত্রেবেলা পিঠ পোড়া করে বেঁধে নিয়ে যাবে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে পিঠ পোড়া করে বউ সহ নিয়ে যাবে। এভাবে চলতে পারে না বন্ধুরা। ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারবে না, এটা হয় না। যদিও আমি মানুষ মারা কলের বিরোধিতা করি, সে যার কাছেই হোক, বিশ্বে আজকে মানুষ বাঁচানোর জন্য যে অর্থ ব্যয় হচ্ছে তার থেকে অনেক গুণ বেশি অর্থ ব্যয় হচ্ছে মানুষ মারার জন্য। আমি যে অযাচিতভাবে, অন্যায়ভাবে দেশ দখল করার জন্য, সরকার বদল করার জন্য আমেরিকা কর্তৃক আচরণ হয়েছে, তাদের উপর তারা হামলা চালিয়েছে। তাদের এই যে নীতি, তাদের এই যে মার্কিন যে আগ্রাসন, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদেরকে এই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু বিশ্ববাসী নয়, আমাদের দেশেও যে মার্কিন আগ্রাসন আছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য স্কুলে শুধু তাই নয়, এই মার্কিন সাম্রাজ্যবাদ কেন ইরান আক্রমণ করলো সে বিষয়টি আপনাদের জানা দরকার। মার্কিন সাম্রাজ্যবাদ তাদের লোলুপ দৃষ্টি হচ্ছে ইরানের পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা, ক্রোমিয়াম, তামা সহ খনিজ তেলের উপর।
কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে ভেনেজুয়েলা এবং সৌদি আরবের পরে ইরান তেল সমৃদ্ধ দেশ। তাদের উদ্দেশ্য হচ্ছে ইরানের সরকারকে উৎখাত করে তাদের তেল সম্পদকে করায়ত্ত করা। মার্কিন সাম্রাজ্যবাদ শুধু ইরান আক্রমণ করে বসে নেই। আপনারা দেখেছেন কিছুদিন গত 23 সালে গাজায়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীকে দিয়ে আক্রমণ করে 1 লক্ষ মানুষকে হত্যা করেছে। 1,20,000 মানুষ গৃহহীন হয়েছে। 19,000 শিশু নারীকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আজকে গাজায় মানুষ অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।